ভিউস ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমি আজকে কি রেসিপি বানাবো, চলো তোমাদের সঙ্গে ঝটাপট শেয়ার করি। আমি প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম, মানে যতটা তোমাদের পরিমাণ লাগবে তোমরা ততটাই বন্ধুরা দিও, কেমন। আমার যতটা পরিমাণ লেগেছে আমি আমার সেই রকম নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমিষের ক্ষেত্রে হচ্ছে বলে পেঁয়াজ লঙ্কা সব অ্যাড করেছি। আর যদি নিরামিষের খেতে হয় তাহলে পেঁয়াজটা না অ্যাড না করলে, পেঁয়াজ আর রসুনটা না অ্যাড করলেই হবে, নিরামিষ হয়ে যাবে। এটা আমিষের জন্য, ঠিক আছে। তো ভালো করে আমি পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ মানে ভেঙে নিচ্ছি, নিয়ে বেসনের সঙ্গে মাখছি। তো এরপরে আমি অল্প করে একটু দিয়ে দেবো, জল দিয়ে দেবো। তো তারপরে আরও কিছু মশলা দেবো, দেখো কারি পাতা দিলাম, তারপরে রসুন আর আদা কুচি সেটাও দিয়ে দিলাম। এর সঙ্গে সব কিছু অ্যাড করেই একটা পেস্ট হবে, ঠিক আছে। তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সরি ওটা জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া, সব কিছু দিয়ে এবার একটু অল্প পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে সুন্দর করে একটা পেস্ট করব, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। নেয়ার পরে এর সঙ্গে আরও কিছু অ্যাড করব। আমি প্রথমেই বলেছিলাম যে সজনা ফুল আমরা সবাই খাই, ঠিক আছে। সবাই এমনি নর্মালি ভাজা করে খাই, বাট এরকম করে খাই না, খুব কম খাই। তো আমি ভাবলাম যে সব দিন এমনি খাই, তো আজকে একটু অন্যরকম করে রান্নাটা করি, ঠিক আছে। তো সেই কারণে সজনা ফুলগুলো এবার ওর সঙ্গে অ্যাড করব, ঠিক আছে। তো সজনা ফুলগুলো ওর সঙ্গে অ্যাড করছি। তোমরাও বন্ধুরা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার দেখতে পারো বা ট্রাই করতে পারো। তোমাদের আমি তো বলবো খুবই ভালো লাগবে, কারণ আমিও এটা কোনোদিনও করিনি, ঠিক আছে। আমারও এটা ফার্স্ট টাইম আমি করছি। আমি এমনিই ভাজতাম, বাট এত কিছু আইটেম দিয়ে বানাতাম না। কিন্তু এটা দারুণ লেগেছে, ঠিক আছে। মানে এমনিতে ভাজলে একটু কষা কষা লাগে, কিন্তু এইভাবে করেছি তো রেসিপিটা একদম দারুণ। তোমরাও একবার ট্রাই করে দেখতেই পারো বন্ধুরা, ঠিক আছে। তো এবার ভালো করে সুন্দর করে আমি জিনিসটা মাখিয়ে নিচ্ছি, পেস্টটা ভালো করে তৈরি করে নেব। তো তৈরি করে নেওয়ার পরে তো তারপরে হচ্ছে যে ভাজাটা হবে। তো আমি দেখতে পাচ্ছি সুন্দর কি সুন্দর মলায়ের মতো হয়ে গেছে। তো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এমনি তো সবাই ভাজা করে খায়, বাট সেটা একটু কষা কষা লাগে, কিন্তু এটা এত সুন্দর লেগেছে তোমাদেরকে আমি বলতে পারবো না। বাট তোমরা যদি নিজেরা বানিয়ে ট্রাই করো তখন অনুভব করতে পারবে বা বুঝতে পারবে যে সত্যি জিনিসটা খুব সুন্দর হয়েছে। বাট এটা আমিও জানতাম না বা আমিও করিনি। এটা আজকে আমাকে এই রেসিপির আইটেমটা আমার কাকিমা বলেছিল আমাকে করতে। তো সেই কারণেই আমি ট্রাই করেছিলাম। তো সত্যিই খুব ভালো লেগেছিলো আর ভালো হয়েও ছিল। তো ভালো করে ফাটিয়ে নেবে যাতে সুন্দর হয়। আর হ্যাঁ, আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, একটু অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দেবে যাতে নরম তুলতুলে হয় এবং ভালো লাগে। তো খাবার সোডাটা আমরা ইউজ করি অ্যাকচুয়ালি এর জন্য, সোডা মানে নরম হবার জন্য। তো আমি ওটা দেখছিলাম কেমন হয়েছে। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, তারপরে আস্তে আস্তে করে আমি আমার মানে আইটেমটা যেটা করেছিলাম সেটা আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি। তো তোমরা হাইও রাখতে পারো বা ফুলে রাখতে পারো। আমি তো বলবো প্রথমটা একটু একটু মানে সামান্য কমিয়ে রাখাটাই ভালো, নাহলে তো ভালো করে হবে না, তো কেমন হয়ে যাবে, ঠিক আছে। তো সেই কারণে আমি একটু হালকা করে গ্যাসের জোরটা
দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর লাল 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 হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে যে আমি করব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, অনেকগুলোই হয়েছিল, ঠিক আছে। এমনিতে করলে একটুখানি হয়ে যায়, এত ফুল তাও একটুকু হয়ে যায়, চোখে দেখতেই পাওয়া যায় না। কিন্তু এর সঙ্গে অনেক কিছু অ্যাড করেছি বলে তবু তো অনেকগুলোই হয়েছে। পেঁয়াজ অ্যাড করেছিলাম, সব তো দেখলে তোমরা। পেঁয়াজ এবং শুধু পেঁয়াজটাই অ্যাড করেছি, লঙ্কা তো এগুলো এমনি দেওয়া হয়, তো আমি একটু জোরটা আর একটু বাড়িয়ে দিলাম। তো খুব সুন্দর লাগছিলো, খুব সুন্দর। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। তো এটা হচ্ছে প্রথম খোলা হচ্ছিল, একটু বড় সাইজে যেটা ছেড়ে দিয়েছি। এবার তোমাদের ইচ্ছা, তোমরা বড় করবে না ছোট করবে, সেটা তোমাদের উপরই মানে নির্ভর করছে। তো আমি বড় বড় করেই করে নিয়েছিলাম। সেই তো খাবো, ছোট বড় তবু একটু দেখতে মানান ছোট এবং বড়র মধ্যে, এটাই পার্থক্য। তো ওটা আমার এক খোলা হয়ে গেছিলো, তো আমি আবার এক খোলা ছেড়ে দিয়েছিলাম। বললাম না যে আমার অনেকগুলোই হয়েছে, তো আবার এক খোলা ছেড়ে দিলাম। হ্যাঁ, আমার পেজে যারা নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিওটা কেউ এন্ড মানে করবে না, স্কিপ করবে না। স্কিপ করলে তাহলে মানে বুঝতেই পারবে না কীভাবে কী করলাম না করলাম। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালোও লাগবে। আর বাড়িতে বানিয়ে ট্রাই করে একবার দেখতেই পারো কেমন হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাঙালি আইটেমে রান্না। তো আমরা বাঙালি, ঠিক আছে। তো বাঙালিদের বাঙালি মতো না রান্না করলে ঠিক খেয়ে মন ভরে না, তাই না? তো সেই হিসেবে আর কি বলছি, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর আমার কি কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বনশ্রী ওয়ার্ল্ডকে সবাই সাপোর্ট করো। আমি নতুন করে, আমি আগে ইউটিউব করতাম, বা আমি ইউটিউব করা বন্ধ করে দিয়েছিলাম কোনো কারণে। তো আমি আবার নতুন করে ওপেন করেছি। তো প্লিজ সবাই আমার পাশে থেকো, আর কেউ ভিডিওটা স্কিপ করো না, তোমাদের খুব ভালোই লাগবে। তোমরাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতেই পারো কেমন লাগে। তো তারপরে আমি একটু জোর দিয়ে দিলাম, কারণ লাল লাল হচ্ছিল না বলে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। এবার তোমরা যেরকম পরিমাণে করবে সেরকম পরিমাণ মতো, মানে তোমাদের যেমন, মানে তোমরা যে রান্না করবে তোমরা সেই মতো করে নেবে। জোর দিতে হয় দেবে, আর অল্প পরিমাণে রাখতে হয় রাখবে। তো আমার হয়ে গেছে, তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার আমি নামিয়ে নেব। তো ওটাও আমার হয়ে গেল। তো এরপরে দেখো, আমি দুটো মানে দু খোলা করেছিলাম, সেগুলো একটু বড় বড় করে দিয়ে। আর এটা যে লাস্টেরটা যে হচ্ছে, ওটা একদম মানে একদম ছোট সাইজের করছি, কারণ সবাই তো সবটা পছন্দ করে না। সবাই বড়টা তো পছন্দ করে না, ছোটটাও পছন্দ করে। আমাদের তো আমার তো ছোটটাও বেশি ভালো লাগে। হ্যাঁ, তো সেই কারণে আমি লাস্টে ছোট ছোট একটু করেছিলাম, একদম ছোট সেটাও না, মানে ওরই মধ্যে আর কি। আর প্রথমেরগুলো খুব বড় বড় করেছিলাম। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও, আর পাশে থেকো, ঠিক আছে। কেউ স্কিপ করবে না। যারা নতুন আছো, যারা রান্না করতে জানো না, মানে আমার মতো, আমিও আগে রান্না পারতাম না। তো আমিও ফোন থেকে দেখে দেখেই অনেক রান্না করা এখন শিখে গেছি। আগের মতো আগে অতটা ভালো পারতাম না, এখন মোটামুটি ইউটিউব থেকে ভালোই রেসিপি সব শিখে শিখে এখন করতে পারি। তো যারা একদম নতুন এই সংসার করছো, বা রান্না ঠিকঠাকভাবে জানো না, তো আমিও হয়তো খুব ভালো জানি না, তবুও যতটা জানি এটা নতুন আইটেম। তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা নতুন তারা অবশ্যই দেখো, কমেন্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে। আর কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। পাশে থেকো, বনশ্রী অয়েলকে সবাই সাপোর্ট করো।
চলো এবার হচ্ছে যে আমার হয়ে গেল, তো আমি একদম জোর কমিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, আমি বললাম না যে অনেকটাই হয়েছিল, তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার একটা একদম কি বলো তো হটপট ভর্তি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো। এটা কিসের রেসিপি? এটা হলো সজনা ফুলের রেসিপি। তো দেখো, বড় ছোট সব কিছুই করেছি, তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।